শুধুমাত্র একটা ডিম আর আটা দিয়ে এই সুন্দর বিস্কিটগুলো আজকে বানিয়েছি। আর এই বিস্কুটগুলো খেতে এত বেশি মজা হয়েছে, আমার ছেলে মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই এই বিস্কুটগুলো অনেক বেশি পছন্দ করবে। এর স্বাদ একবার খেলে আপনার মুখে লেগে থাকবে। তো বিস্কিট বানানোর জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি আর এর সাথে একটি ডিম দিয়েছি। ডিম আর লেবুর রসটা সুন্দর মতো ভালো করে মিশিয়ে এর সাথে দিয়ে দিয়েছি 1 কাপের চেয়ে কম পরিমাণ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দুইবারে ভালো মতো মিশিয়ে নিয়েছি। ডিম আর চিনিটা সুন্দর মতো ভালো করে মিশে গেলে কিন্তু বিস্কুটের ডোটাও সুন্দর হবে। এখন দিয়ে দেব 1/2 কাপের একটু কম তেল। তেল দিয়ে আবার সুন্দর মতো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি। এটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে, যেহেতু মিষ্টি খাবার তাই লবণটা একটু কম লাগবে। আর এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে সুন্দর মতো আবারও ভালো করে মিশিয়ে এর মধ্যে আটাটা দিয়ে দিব। আর আমি এখানে 2.5 কাপ আটা ব্যবহার করেছি। আটাটা সম্পূর্ণটা আমি একসাথে দেইনি, অল্প অল্প করে দিয়ে সুন্দর মতো ডোটা তৈরি করে নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে ভালো মতো মিশিয়ে পরে বাকি আটাটা দিয়েছি। এভাবে সুন্দর আর পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। ডোটা হাত দিয়ে ধরলেই বোঝা যায় কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি বিস্কিটগুলো বানিয়ে নেব। হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে বিস্কিটের শেপ আকারে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। চাইলে যে কোনো শেপ দিতে পারবেন। আমি গোল গোল শেপ দিয়ে তারপরে হচ্ছে একটা ছুরি দিয়ে সুন্দর মতো একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন। আর এভাবে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিয়েছি। তেল গরম করে বিস্কিটগুলো একটার পর একটা দিয়ে ভেজে নেব। তেলটা এমন গরম করতে হবে যেমন আপনার একটা আঙুল চুবিয়ে রাখলে আঙুলটা আপনি ধরেও রাখতে পারেন না, আবার বেশিক্ষণ রাখতেও পারেন না। এমন একটা পর্যায়ে তেলটা গরম হবে। গরম হলে বিস্কিটগুলো একে একে সবগুলো দিয়ে দিব। দিয়ে হচ্ছে ভেজে নিব উল্টো পাল্টো করে। আর খুব অল্প আছে বিস্কিটগুলো ভাজতে হবে। অল্প আছে ভাজলে বিস্কিটগুলো ভেতরে যেমন সুন্দর হবে উপরেও ঠিক তেমন সুন্দর হবে। আর যদি খুব হাই হিটে বিস্কিটগুলো ভেজে ফেলা হয় তাহলে উপরেরটা শক্ত হয়ে যাবে আর ভেতরে একবারে নরম থাকবে। তাই অল্প অল্প আছে সুন্দর করে বিস্কিটগুলো ভাজতে হবে। আর ভাজার সাথে সাথে নামানোর পরে একটু নরম ছিল, কিন্তু 5 মিনিট পরে বিস্কিটগুলো একেবারে শক্ত সুন্দর মতো হয়ে গেছে। আর উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা নরম, অনেক বেশি সুন্দর হয়েছে বিস্কিটগুলা। বিস্কিট আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন খুবই স্বাস্থ্যকর উপায়ে। দোকানে কেনা বিস্কিট থেকে এই বিস্কিটটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করেছে। আপনারা চাইলে বাসায় এই বিস্কিটটা বানিয়ে খাওয়াতে পারেন। বিস্কিটটা অনেক বেশি মজা। অবশ্যই রেসিপিটা